নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে খেলা হবে নিয়ে রয়েছি আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। দীর্ঘ 18 বছরের অপেক্ষার অবসান অবশেষে খুলতে চলেছে ক্রিকেটের ভগবান ব্র্যান্ড 10XU। মুম্বাইয়ের বান্দ্রার মেহবুব স্টুডিওতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টার ব্লাস্টারের স্ত্রী অঞ্জলি এবং মেয়ে সারা। এছাড়াও ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রবীণ আমরে ও বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকর। তিনি জানান, তাদের এই ব্র্যান্ড শুধুমাত্র খেলাপ্রেমীদের জন্য নয়, তার সাথে এই ব্র্যান্ড সবার মধ্যে ক্রীড়া সম্বন্ধে ভালোবাসা যোগাবে। জানা গিয়েছে ব্র্যান্ডটি স্পোর্টস জুতো, টি শার্ট ও অন্যান্য অনেক পণ্য বিক্রি করবে। এর ফলে ভারতীয় ক্রিকেটবিদদের যেমন স্বল্প মূল্যে উচ্চমানের পণ্য মিলবে, তেমনি ভারতীয়দের অনেক সুবিধা হবে বলে জানা গিয়েছে। তিনি জানান, ব্র্যান্ডটি তৈরি করতে প্রায় 18 মাস সময় লেগেছে। ডিজাইনে অন্তর্ভুক্ত রয়েছে তেন্ডুলকরের দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেটের বিষয়েও। 2000 সালে সচিন একটি আঘাত পাওয়ার পর এই ব্র্যান্ডের ধারণাটি গ্রহণ করেন। সেই সময় তার পায়ে এমন একটি আঘাত ছিল যা ইনজেকশন দিয়ে নিরাময় করা সম্ভব ছিল না। তখন পায়ের বিশেষজ্ঞরা তাকে সঠিক ইনসোল ব্যবহার করার পরামর্শ দেন। তখন সচিন বুঝতে পেরেছিলেন সঠিক স্পোর্টস জুতোর গুরুত্ব। সচিন ব্র্যান্ডের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান অনুপ্রেরণার কর্মকর্তা। আজ সেই ভাবনা বাস্তবে পরিণত হয়ে তিনি খুবই আনন্দিত। টানা 3টি ম্যাচ জিতে মহিলাদের বিশ্বকাপ পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেল ইংল্যান্ড। শনিবার তারা লঙ্কানদের 89 রানে পরাস্ত করল। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই ভালো খেলেছে ইংল্যান্ড। যোগ্য দল হিসাবে জিতেছে তারা। 17 রান করে ম্যাচের সেরা ন্যাট সিভার ব্রান্ট। বল হাতে 4 উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিংয়ে মেরুদণ্ড ভেঙেছেন সোফি এসক্লেটন। আগে ব্যাট করে তুলেছিলেন ইংল্যান্ড, জবাবে 164 রানে শেষ শ্রীলঙ্কা। ম্যাচের দিন টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেয় তারা। প্রথম দিকে ইংল্যান্ডের মন্থর গতি ছিল ঠিকই, কিন্তু ম্যাচের মাঝখানে এসে তাদের গতির কাছে পরাস্ত হয় শ্রীলঙ্কা। 17 রান করে সিভার ব্রান্ট। ম্যাচ জুড়ে ছিল ফাউল আর হলুদ কার্ডের ছড়াছড়ি। দুজন দেখেছেন লাল কার্ডও। এমন শরীর নির্ভর ম্যাচেই মেক্সিকোকে হারিয়েছে আর্জেন্টিনা। চিলির সান্তিয়াগোয় ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। 2007 সালে পর অনূর্ধ্ব 19 বিশ্বকাপে উঠল শেষ 4-এর চ্যাম্পিয়নরা। প্রতি 2 বছর পর হওয়া এই টুর্নামেন্টটি সর্বশেষ 7 আসনের ছিল। আর্জেন্টিনার সেরা সাফল্য ছিল কোয়ার্টার ফাইনাল। সান্তিয়াগোর জুতিও মার্টিনেজ প্রাদানোস স্টেডিয়ামে আর্জেন্টিনার করেছে মোট 2টি গোল। 90 মিনিটে মেক্সিকান গোলকিপারের ভুল বলে দলকে এগিয়ে দেন মাহের কেরিজো। 19 বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ডের এবার আসরে এইটি তৃতীয় গোল। খেলার বয়স যখন 56 মিনিট, তখন 2 নম্বর গোল করেন আর্জেন্টিনা। আর্জেন্টিনা জিতে যায় 2-0 গোলের ব্যবধানে। বিশ্বকাপ বাছাই পর্বে ফ্রান্সের জয়ের ধারা অব্যাহত। শুক্রবার ঘরের মাঠে আজারবাইজানকে 3-0 গোলে ব্যবধানে সহজে বশ মানালো দিদিয়ের দেশের ছেলেরা। ম্যাচে স্কোর শিটে নাম তোলেন যথাক্রমে কিলিয়ান এমবাপ্পে, আদ্রিয়ান জার্জিয়াট এবং ফ্লোরিয়ান তোভো। কার্যত এই জয়ের সুবাদে পরপর 3 ম্যাচে মোট 9 পয়েন্ট নিয়ে এগিয়ে গিয়েছেন তারা। বাছাই পর্বের পরবর্তী ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবেন দেশ ব্রিগেড। কাজেই উত্তেজনার পারুত্তুঙ্গে। তবে শুক্রবার আজারবাইজানের বিরুদ্ধে গোড়ালিতে চোট পাওয়ায় সেই ম্যাচ থেকে ছিটকে গেলেন এমবাপ্পে। ম্যাচের 83 মিনিটে মাঠ ছাড়েন এই ফরাসি তারকা। এরপর ফ্রান্স ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তার এই চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, এর আগে একই জায়গায় চোট পেয়েছিলেন এমবাপ্পে, তাই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ কোচ দেশ।
দিনের অপর ম্যাচে লুক্সমার্কবার্গের 4 গোলে মালা পরালো জার্মানি। দুই হাই ভোল্টেজ দেশ এই বাছাই পর্বে উঠতে পেরে বেজায় উচ্ছ্বসিত। বয়স তার 40-এর দোরগোড়ায়, কিন্তু তার পায়ের জাদু যেন সেই 20 বছরের প্লেয়ারের মতো। মেসির সাথে গোলের পুরনো ফর্মের ঝলক দেখলেন জর্ডি আলবা আর লুইস সুয়ারেজ। দেখা গেল সেই বার্সেলোনার দিনের মতোই বোঝাপড়া, ঠিক যেন রিইউনিয়ন দর্শক আসন থেকে উঠে আসছিল সেই পুরনো উচ্ছ্বাস। লিওনেল মেসি আবারও দেখালেন ক্লান্তি তাকে ছুতে পর্যন্ত পারলেন না। দুখানা গোল, একটি অ্যাসিস্ট, কার্যত একা হাতে আলান্টা ইউনাইটেডকে দুর্মুষ করলেন এই আর্জেন্টিনীয় তারকা। হাসতে হাসতে জিতল ইন্টার মায়ামি। 4-0 ব্যবধানে এই দাপুটে জয়, সঙ্গে ইস্টার্ন কনফারেন্স টপ 3-তে জায়গা পাকা। চেস স্টেডিয়ামে রাতটা যেন ছিল কেবল এই মাত্র মেসির জন্যই। আগের দিনই নিজের দেশের আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রীতি ম্যাচ না খেলে বিশ্রাম নিয়েছিলেন তিনি। একদিন পরেই সেই বিরতির ফল ঝলসে উঠল মাঠে। সেই পরিচিত ছন্দ, ঠান্ডা মাথায় ফিনিশিং আর অজস্র নিখুঁত পাস। ম্যাচের বয়স যখন মাত্র 39 মিনিট, বালতাসার রদ্রিগেজের ক্রস থেকে বল পেয়ে নিখুঁত কার্ভে শট বাম কোণে জাল খুঁজে নিলেন মেসি। গোলকিপার ছুতে পারল না। দ্বিতীয়ার্ধে 52 মিনিট আবার তারই পাস থেকে গোল দিলেন জর্দি আলবা। লুপ করা বল, স্পেনীয় লেফটে ব্যাকে বুদ্ধিদীপ্ত লব শট, যা সামলানোর ফুরসত পায়নি আল্টারানরা। এই জয়ের সুবাদে MLS এ অন্তত তৃতীয় স্থান নিশ্চিত করল মায়ামি। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।